তিলক স্তব ওম নমঃ চন্ডিকায় বাংলায় রূপান্তরিত। মাকণ্ড উবাচ, মহর্ষি মাকণ্ডের নিজ শিষ্যগণকে বললেন, বিশুদ্ধ জ্ঞান যার দেহে, তিনটি বেদ যার, চোখ আদি মুখ্যের জন্য সেই অর্ধচন্দ্রধারী মহাদেবকে প্রণাম করি। এই মন্ত্রগুলি সপ্তশতী মন্ত্রসমূহের তিলক এবং বিঘ্ন স্বরূপ, অর্থাৎ অন্য কেউ অনিষ্ট কামনা করে সপ্তশতী মন্ত্র পাঠ করিলে সেই মন্ত্রগুলির দ্বারা সেই অনিষ্টের প্রতিরোধ হবে। যিনি সতত এই তিলকস্তব পাঠ করেন তিনি মঙ্গল লাভ করেন। ভক্তির সঙ্গে এই তত্ত্বগুলি পাঠ করে যে দেবী স্তব করবে তার উচ্চাটন অর্থাৎ শত্রুকে সমূলে দৃষ্ট করণ প্রভৃতি সমস্ত কার্য সিদ্ধি লাভ হবে। তারা সিদ্ধি লাভের জন্য কোন মন্ত্র, ওষুধ বা অন্য কিছুর প্রয়োজন নেই। উচ্চাটন প্রভৃতি কাজে যে সকল মন্ত্র জপ করতে হয় তা না করে শুধু এই মন্ত্র স্তোত্র পাঠ এবং শ্রবণ সেই সকল সিদ্ধ হয়। দুষ্ট লোক এই সহজ উপায়ে সকল অভিলাষ সিদ্ধ করে দেবে এই আশঙ্কায় মহাদেব সমগ্র সপ্তশতী স্তবককে এই তিলক দ্বারা গোপনীয় করে রাখিলেন। অর্থাৎ ব্যাখ্যা চণ্ডী পাঠ সহজ সকল অভিপ্রায় সিদ্ধ হয় কিনা লোকে এই সন্দেহ দূর করবার জন্য মহাদেব সকলকে ডেকে বললেন যে এই স্তোত্রই পরম কল্যাণপ্রদ। যিনি পূর্ণ ফলে তিলক মন্ত্রের দ্বারা সেই দেবীকে প্রাপ্ত হন তিনিও সকল কল্যাণ লাভ করেন। সাধনায় বা ধ্যানে যুক্ত যে ব্যক্তি কৃষ্ণপক্ষের অষ্টমীতে বা চতুর্দশীতে এক মন দিয়ে যথাবুঝি এই পাঠ করে বা শ্রবণ করে তার প্রতি দেবী প্রসন্ন হয়ে থাকে এবং কোনো কাজে দেবী প্রসন্ন হন না। এইভাবে তিলক স্তব পাঠে মহাদেব দ্বারা কৃত অর্থাৎ দৃঢ়ভাবে বদ্ধ এই সপ্তশতী স্তব যে ব্যক্তি তিলক শূন্য করে প্রতিদিন পাঠ করে সে নিশ্চয়ই গন্ধর্ব হয়ে সিদ্ধ এবং দেবীর অনুচরদের সঙ্গে বাস করে। তার কোনো কাজে অপটুতা থাকে না, কোনো বস্তু হতে ভয় হয় না, তার অপবিত্র হয় না এবং মৃত্যুর পর মোক্ষ লাভ হয়ে থাকে। এই তিলক স্তব জেনে বা বুঝে পাঠ করবার পর চণ্ডী পাঠ করবে যে এমন না করে সে বিনিষ্ট হয়। সুতরাং পণ্ডিতগণ তা ভালো করে জেনে চণ্ডী পাঠ করে থাকে। নারীদের যে সৌভাগ্য ইত্যাদি দেখা যায় সে সকল দেবী অনুগ্রহই লাভ হয়ে থাকে। অতএব এই স্তোত্র রোজ পাঠ করা উচিত। এই স্তোত্র ধীরে ধীরে পাঠ করলে সামান্য ফল লাভ হয় এবং উচ্চস্বরে পাঠ করলে বিপুল সিদ্ধি লাভ হয়।
অতএব উচ্চস্বরে চণ্ডীপাঠ করা উচিত। যদি দেবী অনুগ্রহে ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য লাভ এবং শত্রুনাশ ও মুক্তি লাভ হয়ে থাকে, তবে লোকে সেই দেবী স্তব কেন না করবে? যে ব্যক্তি দেবী চন্দ্রিকাকে সবসময় হৃদয় স্মরণ করে, তার মনের বাসনা সিদ্ধ হয় এবং দেবী সর্বদা তার হৃদয় বাস করে। প্রথমে মহাদেব দ্বারা এই বিঘ্ন নিবারণ তিলক স্তব পাঠ করে চণ্ডী তিলক শূন্য করতে হয়। তারপর একাগ্র মনে চণ্ডীপাঠ করতে হয়। তিলক স্তব।